হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি এমন কিছু ডেঞ্জারাস রোড সম্পর্কে যেখানে ড্রাইভ করা মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার মতো, কিন্তু তবুও লোক অ্যাডভেঞ্চারের মজা নিতে এখানে চলে আসে। যদি আপনিও ড্রাইভিং করতে পছন্দ করেন তাহলে আপনার এখানে না যাওয়াই ভালো। আর বন্ধুরা, এই রোডগুলো সম্পর্কে জানার জন্য ভিডিওটা প্লিজ সম্পূর্ণ দেখবে। স্বাগতম আমাদের আরো একটা নতুন ভিডিওতে। নর্থ ইয়াঙ্গাস রোড, এই রোডকে খুনি রোড নামেও জানা যায়, কেননা প্রায় প্রতি বছর 100 থেকে 200 লোক এই রোড দিয়ে যাওয়ার সময় মারা যায়, যাদের কবর রোডের পাশেই দেখতে পাবেন। এদের কবর তাদের যারা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। গভর্নমেন্ট এই অ্যাক্সিডেন্ট দেখে রোডকে বন্ধ করে দেয়, কিন্তু অন্য পাশে যাওয়ার একমাত্র রোড হওয়ার কারণে এটাকে আবার খুলে দেওয়া হয়। জেমস ডেলটন হাইওয়ে, এই রোড তাদের জন্য নয় যারা নতুন নতুন কার চালানো শিখেছে। এই হাইওয়ে প্রায় 414 কিলোমিটার লম্বা। এই রোড দিয়ে বেশিরভাগ জিনিসপত্র নিয়ে যাওয়া এবং নিয়ে আসার বাহন চলে, যেগুলোর স্পিড অনেকটাই বেশি হয়ে থাকে। এই রোডে না তো কোনো পেট্রোল পাম্প আছে, না তো কেউ থাকে। এখানে হাওয়া এত জোরে চলে যে বড় বড় ট্রাকও উল্টে যেতে পারে, বা উঠতে আসা পাথরের কারণে গাড়ির হেডলাইট বা কাঁচও ভেঙে যেতে পারে। আর কখনো কখনো এতটাই কুয়াশা বা ঝড় থাকে যে সামনে থেকে আসা গাড়ি দেখতেই পাওয়া যায় না, যার কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। আর আপনারা যদি আলাস্কায় ঘুরতে চান এবং সেখানে কোনো কার ভাড়া নেন, তাহলে নিয়ম অনুসারে আপনি কারকে ডেলটন রোডে নিয়ে যেতে পারবেন না। আটলান্টিক ওশিয়ান রোড, এই রাস্তা নরওয়েতে সমুদ্রের উপর বানানো হয়েছে, যেটা কি রোড ট্রিপের জন্য বেস্ট জায়গার মধ্যে একটা। কিন্তু এখানে অনেক বিপদও রয়েছে। এখানে আপনার ছোট একটা ভুলও মৃত্যুর কারণ হতে পারে। যদি আপনার গাড়ি ব্রিজের বাইরে চলে যায়, তাহলে কারের সাথে আপনিও সমুদ্রের গভীরে তলিয়ে যেতে পারেন। ইশিমা ওহাশি ব্রিজ, এই ব্রিজকে অনেকটাই উঁচুতে বানানো হয়েছে, যাতে এর নিচ দিয়ে খুব সহজে জাহাজ চলাচল করতে পারে। এই ব্রিজকে রোলার কোস্টার ব্রিজ নামেও জানা যায়। এই ব্রিজ দিয়ে যাওয়া মানে বিপদের সাথে লড়াই করার মতো, কিন্তু তবুও লোকদের অন্য পাশে যাওয়ার জন্য এই ব্রিজের উপর দিয়ে যেতে হয়। আর আপনাদের যদি এই ব্রিজের উপর দিয়ে যেতে বলা হয়, তাহলে কি আপনারা যাবেন? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্টেলভিও পাস, এই রোডে আঁকাবাঁকা মোড়ের কারণে সারা বিশ্বে জানা যায়। এখানে এসে বড় বড় ড্রাইভারও প্রায় ভয় পেয়ে যায়, কেননা আপনার গাড়ির যদি একটু ব্যালেন্স এদিক ওদিক হয়, তাহলে গাড়ির সাথে আপনিও মাটির দেওয়াল ভেঙে নিচে পড়ে যেতে পারেন। আর কখনো কখনো পাহাড় ধসের কারণে বড় বড় পাথর নিচে চলে আসে, যেটা কি এই রোডকে আরো বেশি বিপজ্জনক বানিয়ে দেয়।